ভাড়া কয় টাকা? আমরা কয় টাকা দিয়েছে? 50 টাকা দিছিল না? তাহলে চলে যাবো। এখানে আমার কত কথা কম লাগে না, গুন্ডা হয়ে গেছো। মামা 100 টাকা তো ভাড়া। 50 টাকা মামা। না মামা, বহু জায়গা ঘুরে লই আইছি। 50 টাকা তো না। 50 টাকা সবসময় না, 100 টাকা তো লাগবে মামা। আমরা এলাকার ফুলা। এলাকার বলে হইলে হইতো হইলো, কিন্তু ভাড়া কিন্তু আপনারা কম দিতানি। না মামা 50 না, টাকা। 100 টাকা দেওয়া লাগবে মামা। 50 টাকা ভাড়া আছে, ডিজেল ভাড়া আপনার দিলাম, আপনার যদি না নেন আমি যাই মামা। মামা 100 টাকা ভাড়া মামা। 50 টাকা দিছি না নি মামা। আমি কইছি 100 টাকার ভাড়া। আস্তা দেশ ঘুরে লই আইছো মামা, 100 টাকা আপনি দিবা। এখন আপনি জুড়ে নেবেন নি ভাড়া? আমি জুড়ে লই মামা, আমি রিক্সা চালাই আইছি। মামা আপনার গাড়ি আটক, আপনি যাইতে পারবেন না মামা, যান। আপনি কারে লই আইতান? আমার রিক্সা আপনি নিতা? আপনি এই এলাকার বই লগি আপনি কিটা গুন্ডানি? এই মামা, এই তুমি তো রিক্সা ড্রাইভার, তোমার লগে কি মারতাম? তুমি একটা মিনিট কারাও, আমার বাইবারের দান তাসি, দেখি তোমার কতটুকু আপতা আছে, তুমি কতটুকু সাবাস আছে, তুমি দাঁড়াও দাঁড়াও। কি হইছে রে? কি হইছে রে মামা? কি হইছে? কি হইছে? কি হইছে? হ্যাঁ, কি হইছে ক? এখানে কি হইছে? 50 টাকার মালা মামা রে, 50 টাকা দিছি মামা। আমাদের মামা, এখানে ভাড়া কয় টাকা? আমরা কয় টাকা দিয়েছে? 50 টাকা দিছিল না? তাহলে চলে যাবো। এখানে আমার কত কথা কম লাগে না, গুন্ডা হয়ে গেছো। ড্রাইভার কি হইছে রে? থাম। আইসান কি হইছে? ভাই মামারে আমি 50 টাকার ভাড়া 50 টাকা দিছি, মামা দাবি করে 100 টাকা। এটা কি মগের মূল্য? মামা জুড়ে আমাতে 100 টাকা লয়ে যাবো গা। মামা আমার আদম তো খেয়ে আছে, তোর খারে আনতে আন মামা। আমার ওলা দেখবি কারে আনতি দেখবি। কি আমি আইছি না? কথা শুন তোরা, জি ভাই বলো। ঝগড়া করা যেত কোন জায়গায় ঝগড়া করলে এটা তো বুঝতে হইব, ক্লাস মিলতে হইব। তোরা কোন ক্লাসের আর হ্যাঁ কোন ক্লাসে এটা বুঝতে হইব। ক্লাস অনুযায়ী চলতে হইব। একজন স্কলার তোরা তাকে ঝগড়া করতে হইব। ভাড়া কত? আমার 50 টাকার ভাড়া 100 টাকা আছে। চুপ, একবারে চুপ, কোনো ঝগড়া নাই, কোনো ধরনের ঝগড়া নাই। তুমি যাও কি ভাই একটু বাড়াই দেন, কাছ থেকে আইছে। ওকে মামা, হইছে। মামা আমি তোর জন্য আমার কাজ ফেলাই চেয়েছি, আর কিছু দিতে আসলে মামা। মামা মামা বন্ধু, আমি তো ক্লোজ ফ্রেন্ড, তুই দিয়ে এসো আমাকে দেখলি তো হয়। ওকে মামা, খুশি থাকে, চললাম। আরে বাসা চলে গেছে নাকি? আচ্ছা, এইসব ঝগড়া করো না, ঠিক আছে? আর কারো বলো না, হ্যাঁ যাও। সমাজে এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা অর্থ আভিজাত্যের মাপকাঠিতে তাদের শক্তি প্রকাশ করতে চান। তাদের শক্তি প্রকাশের মাধ্যম হচ্ছে অর্থ। এই গল্পটির মাধ্যমে আমরা তুলে ধরতে চেষ্টা করলাম যে এরকম অনেক ব্যক্তি রয়েছে যারা সব কিছুতেই তাদের শক্তি জাহির করতে চেষ্টা করে টাকার মাধ্যমে। আসুন আমরা এসব বাজে অভ্যাস ত্যাগ করি।